ও মা, কি রান্না করবো আজকে? দেখি কি রান্না করি, বাজার দিকে যাব না হলে। বাজার দিতে হবে না, ঠান্ডার মধ্যে ফ্রিজে ডিম আছে না, ডিম রান্না করো। ঠিক আছে, ডিমই রান্না করবো তাহলে আজকে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, আজ প্রচুর ঠান্ডা পড়েছে, দুপুর 12টা বেজে গেল, এখনো কুয়াশা পড়ছে, রোদ ওঠার নামই নেই। এদিকে অপর্ণা পড়তে যাওয়ার আগে বলে গেল, ঠান্ডার মধ্যে বাজারে যেতে হবে না, ফ্রিজে ডিম আছে, তুমি আজকে ডিমই রান্না করো। বাড়িতে যেহেতু আর কেউ নেই, তাই কোন দিন কি রান্না হবে দুজনকে জিজ্ঞেস করেই কিন্তু খাওয়া দাওয়াটা হয়। প্রথমে ডিম আলুটা সেদ্ধ করে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আমি ডিম আর আলুটা ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে নুন চিনি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর একটুখানি কষিয়ে ভাজা আলুটা দিয়ে দিয়েছি। আদা রসুনের সাথে কিন্তু টমেটো পেস্টটাও দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে আমি জল দিয়ে তারপরে ডিমটা দিয়ে দিয়েছি। এরপর একটু গরম মশলা ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলাম। হঠাৎ করে বাড়িতে এসেছে অতিথি, তাই রান্না বান্না করে কিন্তু আগে তাকে খেতে দিয়ে দিলাম। ওনাকে কিন্তু আবার সবাই মুড়ি পাগল বলে, কারণ উনি সবার বাড়িতে গিয়ে মুড়ি চেয়ে খায়। এইদিকে ভাত দিতে না দিতে আমাকে আগে থাকতেই বলছে, আর অল্প করে কিন্তু ভাত দিয়ে যে